আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক দিন হয়ে গেছে আমি ঠিক মতন ভিডিও আপলোড করছি না। ভাবছি এখন থেকে ঠিক মতন ভিডিও আপলোড করব। এই তো আমি সকালে নাস্তা বানানো শুরু করে দিয়েছি। এখানে আমি ছেলের জন্য সকালে নাস্তা বানিয়েছি। 2 পিস পাউরুটি ভেজে নিয়েছি আর একটি দেশি মুরগির ডিম পোস্ট করে নিয়েছি। আমি আসলে ভিডিও দিচ্ছিলাম না, তার একটি কারণ ছিল। আমরা আসলে বাসা চেঞ্জ করেছি, আমরা ঢাকায় চলে আসছি। এর জন্য আমার ভিডিও দেওয়া হচ্ছিল না। এই প্রথম আমি নতুন বাসায় নাস্তা তৈরি করছি সকালে। এই তো আমি চা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখুন আমার নয়নতারা গাছে কত সুন্দর ফুল ধরেছে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশে ফ্ল্যাটে দেখুন বারান্দায় কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। অনেক ফুল হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে দেখে। এই তো আমার নাস্তা কিন্তু সকালে তৈরি হয়ে গেছে। ছেলের জন্য আমি পাউরুটি আর ডিম পোস্ট করে নিয়েছি আর আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পরে আমার বিছানাটা এখনও ঠিক করা হয়নি, গোছানো হয়নি। ছেলে আর ছেলের আব্বু ঘুমেছিল তার জন্য। তো এখন তারা বাইরে বের হয়েছে ঘুরতে। তো এই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নেব। এই তো আমি নতুন একটি চাদর লেছে নিচ্ছি সুন্দর করে। বিছানাটা যদি সুন্দর গুছানো থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে আর রুমটাও কিন্তু ভালো দেখা যায়। বাসায় যদি ছোট বাবু থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে কিন্তু 1 সপ্তাহ যায় না তার আগেই কিন্তু বিছানার চাদর চেঞ্জ করতে হয়। তো আমি নতুন বাসায় এসে এই প্রথম বিছানার চাদর চেঞ্জ করেছি। তো এটা আমি খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই আর কি। গেছে মাসে আমার হাজব্যান্ড প্রবাস থেকে বাড়িতে এসেছে। তো সে আমার জন্য রুম স্প্রে এনেছে। আমি তাকে আনতে বলেছি যে তুমি 2-3টা রুম স্প্রে নিয়ে এসো। বাসায় ছোট বাচ্চারা থাকলে এই জিনিসটার খুব দরকার হয়। এই আর কি। তো আজকে একটু ব্যবহার করলাম, খুব সুন্দর ঘ্রাণ। তো এই আমার রুমটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে গোছানো। এখন আমি চলে আসছি দুপুরে রান্নাবান্না করার জন্য। এই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমার এই বাসায় লাইনের গ্যাস, তো এর জন্য আমি আজকে পাতিলেই ভাত রান্না করতেছি। তো এই তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি এখন দিয়ে দেবো ডাল। আমি আজকে আম দিয়ে টক ডাল রান্না করব। তো এখানে আমি এই তো ডালটা ধুয়ে তারপরে এই তো বসিয়ে দিয়েছি। আজকে আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ছেলেকে নতুন প্রাইভেটে দিয়েছি। তো ওর ম্যাম বলছে সকাল সকাল ওকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিতে। তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। তো এখন আমি হাতটা ধুয়ে নেব। বাবুর আব্বু মাছ এনেছিল, তো মাছটা লবণ মাখিয়ে রেখে এসেছি। আমাদের ঢাকার আসার কারণে হচ্ছে যে ছেলের লেখাপড়ার জন্য। তো এসেই ওকে প্রাইভেটে দিয়ে দিয়েছি। ছেলেকে নিয়ে অনেক আশা, অনেক স্বপ্ন আছে। স্বপ্ন পূরণ করতে ঢাকায় এসেছি ছেলের লেখাপড়ার জন্য। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করেন, আমিন। তো এই তো আমি কিন্তু ডালটা রান্না করে নিয়েছি, আম দিয়ে টক ডাল রান্না করেছি। আর এখানে আমি
মাছ দিয়ে আলু দিয়ে। তারপরে এর তরকারিটার নাম কি আমি জানি না, এটা ঝিঙে না সম্ভবত, এটার নামটা আমি জানি না। আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে রান্না। তো এই তো ধনেপাতা ছড়িয়ে দিলাম আর একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।